এ কেমন যুবক মৃত্যুর জন্য পদ্ধতি শেখায়া দেয়, মরার জন্য নিজের রাস্তা বাতলে নেয়। আর আমরা দুনিয়ার মানুষ মরণ থেকে বাঁচবার চেষ্টা করি, মরণ থেকে পালাবার চেষ্টা করি। আর ইউসুফ জুনাওয়াজের জালেম বাদশার সামনে দাঁড়াইয়া, ইমানদার যুবক জালেম বাদশার সামনে দাঁড়াইয়া আব্দুল্লাহ বিন তামের মৃত্যুর পদ্ধতি শিখায় দেয়। কি মৃত্যুর পদ্ধতি? মানুষ যখন জমা হয়ে যাবে, ইউসুফ জুনাওয়াজ তুমি পড়বা বিসমিল্লাহি রাব্বিল গুলাম, এই দোয়া পরে ইউসুফ জুনাওয়াজ যখন আব্দুল্লাহ বিন তামের গায়ে তীর নিক্ষেপ করলেন, তীর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন তামের মৃত্যু হয়ে যায়। উপস্থিত লক্ষ লক্ষ মানুষগুলা সবাই কালেমা পড়ে উঠছে, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। সবাই আশ্চর্য হয়ে গেছে, কেমন ধর্ম গ্রহণ করেছে, কেমন আল্লাহর উপর বিশ্বাস, কেমন কালেমার কথা ছড়াইতে চায়, কেমন দিন প্রতিষ্ঠা করতে চায়, নিজের মৃত্যুকে পাইছে না। তাহলে এই যুবকের ধর্মই হবে সত্য, এই যুবকের ধর্মই হবে সঠিক, এই যুবকের ধর্মই হবে জান্নাতে যাওয়ার ধর্ম। এই জন্য ইউসুফ জুনাওয়াজ চাইছিল একজন ব্যক্তিকে মাইরা কালেমার আওয়াজ বন্ধ করে দিবে, ইসলামের আওয়াজ বন্ধ করে দিবে, কোরআনের ইসলাম ধর্মের কোন প্রচার প্রসার থাকবে না, জান্নাত জাহান্নামের বয়ান থাকবে না। কিন্তু আব্দুল্লাহ বিন তামের একজন যুবকের মৃত্যুর কারণে, একজন যুবকের শহীদ হওয়ার কারণে উপস্থিত লক্ষ লক্ষ মানুষগুলা ইউসুফ জুনাওয়াজের ধর্ম ত্যাগ করে জালেম বাদশাকে বিদ্যাঙ্গুলি দেখায়া সবাই পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। সবাই মুসলমান হয়ে গেছে, ঈসা ধর্মের অনুসারী হয়ে গেছে। এ যুবক ভাই, বিরুদ্ধ বাবাজিরা, আমি আপনাদেরকে কাছ থেকে জানতে চাই, একজন যুবককে মাইরা ইসলাম কি ত্বরান্বিত হয়েছে না অবনতি হয়েছে? ইসলাম কখনো স্তব্ধ করা যায় না, ইসলাম কখনো স্তব্ধ হয় না, ইসলাম কখনো বন্ধ করা যায় না, ইসলাম কখনো বন্ধ হয় না। কারণ ইসলাম যারা গ্রহণ করেছে তাদের কাছে মৃত্যুর কোনো চিন্তা নাই, জাল জুলুমের কোনো চিন্তা নাই। কারণ ঈমান যাদের মধ্যে আছে তাদের মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় যাদের মধ্যে আছে তাদের মরার ভয় আছে। কারণ ঈমান ওনারা, ইসলাম ওনারা জানে এই দুনিয়াটা আসল না, এই দুনিয়াটা হলো নকল। দুনিয়ায় আপনি আমি যত যেইভাবে চলি না কেন, যেই কায়দায় চলি না কেন, যত টাকার মালিক হই না কেন, যত ক্ষমতার মালিক হই না কেন, যত সম্পদের মালিক হই না কেন, যত সম্মানের মালিক হই না কেন, মরা লাগবেই। জোরে বলেন ঠিক কিনা? কেউ যদি কোরআনের জন্য জীবন দেয় সেও মরবে, কেউ যদি ইসলামের বিপক্ষে যায় মরে সেও মরবে, কেউ যদি শত্রুর আঘাত প্রাপ্ত হয়ে মারা যায় সেও মরবে, কেউ যদি জিকির করতে করতে মারা যায় সেও মারা যাবে। সর্বোপরি হলো মরণ থেকে পালাবার কোনো সুযোগ আসেনি, নাই, যেহেতু মরণ থেকে পালাবার কোনো সুযোগ নাই।